মোমো খেতে বরাবরই সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। দেখো আমি দু ধরনের মোমো বানিয়ে ফেললাম ঝটপট করে। সেটা হলো ময়দার মোমো আর ক্যাবেজ মোমো। এই ক্যাবেজ মোমো আর ময়দার মোমো কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। এইবার আসছে কি দিয়ে খাবে। স্যুপ বানালে স্যুপ বানাতে পারো, নয়তো মেয়োনিজ বা সস, দুটোর সাথেই খুব মানায়। যে যেভাবে খেতে ভালোবাসো সেভাবেই খাবে। চলো তো আমার পরিচয়টাই দিয়ে ফেলি। ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মোমোস। এই যে দেখো গরম গরম মোমো খেয়ে ফেললো, কত টেস্টি হয়েছে সেও বলেই দিচ্ছে। প্রথমেই স্যুপটা তৈরি করে নিলাম। সমস্ত বিনস গাজর থেকে আরম্ভ করে সমস্ত কিছু যত ভেজিটেবলস আছে তার মধ্যে চিকেন, বাটার আর সঙ্গে গোলমরিচের গুঁড়ো, একটু ডেকোরেশনের জন্য এগ সিদ্ধ, আর রয়েছে ধনেপাতা, কারণ এখন ধনেপাতা একদম অ্যাভেলেবেল, তাই দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। টেস্টি টেস্টি স্যুপের সাথে মোমোটা খেতে খুবই ভালো লাগবে আশা করি। এইবার চলো তৈরি করা যাক। মোমোর ভিতরে যে দেওয়া হবে পুরটা, সেই পুরটা কিভাবে তৈরি করলাম। কড়াইশুঁটি, চিকেন, গার্লিক আর রয়েছে চিলি, গ্রিন চিলি দিয়ে ভালোভাবে ঝাল ঝাল করে একটু পেস্ট করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অনিয়ন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার ময়দাটাকে আগেই আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে লেচি বানিয়ে তার মধ্যে গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিলাম। ভীষণই পাতলা করে বেলতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। মোটা মোটা হলে রুটির মতো, এটা পাতলা ভীষণ একদম হবে কাগজের মতো, তবে গিয়ে মোমোটা খেতেও তোমার টেস্ট লাগবে। এবার আমরা তো এত মোমো বানাতে দক্ষ নই, বাঙালি বলে কথা। এবার যাই হোক, আমরা সমস্ত খাবারই আমরা অ্যাবজর্ব করে নিই, আমাদের খেতে ভালো লাগে সমস্ত জাতিদের খাবারই। বাঙালি জাতি সত্যি সমস্ত খাবারই অভ্যস্ত, আর তারা বানাতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে। তাই আমিও তার মধ্যে কম কি, আমিও বানিয়ে ফেললাম নিজের হাতেই। কিনে তো সব সময়ই খাই, কিন্তু ঘরে বানানোর মজাটা একটা আলাদাই হয়। আমি শেপ দিতে খুব একটা পারি না, তাও চেষ্টা করছি। তোমরা বলবে কেমন হলো। সত্যি অনেক দিন বাদে বাদে বানানো হয় তো, তার জন্য হয়তো শেপটা ঠিক আসে না। আমরা বাঙালিরা পিঠে পুলিটা ভালো শেপ দিতে পারি, কিন্তু মোমোসটা ঠিক হয়ে ওঠে না আমার হাতে। এবার যারা পারে সত্যিই তারা ভালো বানাতে পারে, খুবই ভালো লাগে তাদেরটা দেখতে। তবে আমি খাওয়ার মতো তৈরি করে নিয়েছি। টেস্ট আমার হাতে সবাই বলে খুব ভালো হয়, কিন্তু ডিজাইন আমি কতটা দিতে পারি সেটা আমার নিজের কাছেই আমার কনফিউজ লাগে, আমার ঠিক ভালো লাগে না আমার কাছে। কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়ে গেল আমার এক লট। এবার সার্ভ করব কিছুটা, তারপরে বাকি তো বানাতেই থাকতে হবে। তার মধ্যে আবার ডায়েট মোমো আছে। এবার এক একটা করে দেখো, কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই মনে হবে হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়ে এসছে। এবার বাকি মোমোসগুলিও দিয়ে দিলাম। এবার বাঁধাকপি থেকে কতগুলি পাতা ছিঁড়ে নিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি আর এগুলিকে সেদ্ধ করিনি, কারণ পাতা দিলেই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে পুরটা ভরে এরকমভাবে দিয়ে দেব। প্রতি বছরে আমি বাঁধাকপির মোমো বানানোর চেষ্টা করি আমাদের বাড়িতে। আমার বড় মেয়ে কি বলো তো, ও ডায়েট করে যেহেতু, ও খেতে চায় না ময়দার জিনিস, তার জন্য ওর জন্য এগুলি করা। এবার এগুলিকেও এর মধ্যে দিয়ে দেব ভাপে। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগে, কেমন হয়েছে, তাহলে আমি খুব খুশি হব। মোমোজ রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। প্রতি বছরেই আমি তৈরি করি, মাঝে মাঝেই তৈরি করি। এবার যখন ইচ্ছে হয় তখন আপলোড করি। এক একটা করে ডিশ আমি তৈরি করে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে সেদিন কয়েকজন এসেছিল, তাদেরকে সার্ভ করে দিলাম। সব সময় দেখো কতটা টেস্টি হয়েছে। এইভাবে তোমরা ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।
ধন্যবাদ।